যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয়ের স্বপ্ন এখন দুঃস্বপ্ন। দেশে ক্ষমতার পালাবদলে বিএনপি সরকার, বিরোধীতে জামায়াত। এই সমীকরণে হাজারো বাংলাদেশি আশ্রয় প্রার্থী ও তাদের পরিবার আটকে গেছে আইনি কুয়াশায়। ভিসা, মামলা আর ভবিষ্যৎ সব কিছু ঝুলে আছে নিঃশ্বাস রুদ্ধ করা অনিশ্চয়তায়। গেল 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটে বিশাল বিজয় এবং প্রধান বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীর উত্থান এই সংকটের মূলে। দীর্ঘ 17 বছর পর ক্ষমতার পালাবদলের ফলে ব্রিটিশ হোম অফিস এখন বিএনপি ও জামায়াত সমর্থক দাবি করে আবেদন করা বাংলাদেশিদের আশ্রয়ের ভিত্তি নিয়ে কঠোর পর্যালোচনা শুরু করেছে। আন্তর্জাতিক শরণার্থী আইনের মূল ভিত্তি হল নিজ দেশে রাজনৈতিক কারণে সুনির্দিষ্ট নিপীড়নের ভয়। গত 1.5 দশকে কয়েক হাজার বাংলাদেশি দাবি করেছিলেন যে বিএনপি বা জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় তারা তৎকালীন আওয়ামী সরকারের রুশানলে পড়েছেন। কিন্তু এখন সেই দলগুলোই ক্ষমতায়, তাই তাদের সুরক্ষার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। ইমিগ্রেশন এক্সপার্টদের মতে যুক্তরাজ্যের ইমিগ্রেশন রুলসের 339 ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি নিজ দেশের পরিস্থিতির এমন মৌলিক ও স্থায়ী পরিবর্তন ঘটে, তবে হোম অফিস তার রিফিউজি স্ট্যাটাস বাতিল করতে পারে। হোম অফিসের পরিসংখ্যান অনুযায়ী 2025-26 সালেও যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদনকারী শীর্ষ 5টি দেশের তালিকায় ছিল বাংলাদেশ। 2024 সালের মোট 7,225 জন বাংলাদেশি রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। তবে বর্তমান পরিস্থিতিতে ব্রিটিশ সরকার একটি ব্যাপক বিতাড়ন কর্মসূচি শুরু করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর মানে এই নয় যে বিএনপি ক্ষমতা আসার পর থেকে এই কদিনে অ্যাসাইলাম গ্রান্ট হয়নি। এক্সপার্টদের মতে অ্যাসাইলাম পাওয়ার রেশিও কমতে পারে, তবে একেবারে পাওয়া যাবে না এমনটা বলা যায় না। শরীফুল ইসলাম চৌধুরী, N24 নিউজ, লন্ডন।